দর্শক, আজ দুপুরে রাজধানী ঢাকার উত্তরায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্লে গ্রাউন্ড বিল্ডিং এর ওপর, যেখানে কয়েক মুহূর্ত আগেও শিশুদের কোলাহল ছিল। সেই জায়গা নিমিষেই পরিণত হয় লাশ, আগুন আর ধোঁয়ার বিভীষিকায়। কে নেবে এর দায়? কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? এখন পর্যন্ত কতজন আহত বা নিহত? এই সব প্রশ্ন নিয়েই আজকের বিশেষ প্রতিবেদন। 21 জুলাই 2025 দুপুর 1:06 তেজগাঁও বিমানঘাটি থেকে উড়াল বাংলাদেশ সেনাবাহিনীর একটি F-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমান। কিন্তু 10 মিনিটের মধ্যেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। প্রায় 1:18 উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর সরাসরি আঘাত হানে বিমানটি। একটা বিশাল শব্দ, মনে হচ্ছিল কিছু একটা আকাশ থেকে পড়লো। তারপর আগুন, ধোঁয়া আর চিৎকার। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট, সাথে সশস্ত্র বাহিনী ও পুলিশের দল। উদ্ধার অভিযানে দেখা যায় স্কুল ভবনের একাংশ ধসে গেছে। একজন নিহত, এখনো পর্যন্ত নিশ্চিত। 8 থেকে 13 জন আহত। এদের মধ্যে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং বিমান বাহিনীর কর্মকর্তা রয়েছেন। প্রশ্ন উঠছে, প্রশিক্ষণের সময় কেন এমন ঝুঁকিপূর্ণ এলাকায় বিমান ওড়ানো হয়? স্কুল ক্যাম্পাসের ওপর দিয়েই কেন যাতায়াত করছিল একটি যুদ্ধ বিমান? এই মডেলের বিমান চীনা তৈরি এবং বাংলাদেশে অনেক বছর ধরে প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়ে আসছে। তবে এটি অনেক পুরনো এবং এর দুর্ঘটনার রেকর্ড নতুন নয়। 2018 সালে কক্সবাজারে, 2021 সালে যশোরে, 2023 সালে চট্টগ্রামে এই বিমান মডেলের উপর একাধিকবার প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠছে, স্কুলের পাশে এমন উচ্চ ঝুঁকির অনুশীলন কেন? এই দুর্ঘটনায় যদি আরো প্রাণহানি হতো, যদি আজ আরো একাধিক শিশুর মৃত্যু ঘটতো, তাহলে কি হতো? এর দায় কে নিত? ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধু তদন্ত হলেই কি দায় শেষ হয়? প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠিত হয়, কিন্তু প্রতিবেদন প্রকাশ হয় না বা কার্যকর কোনো ব্যবস্থাও নেওয়া হয় না। এইবার কি আমরা জানতে পারবো প্রকৃত কারণ? এইবার কি কেউ দায় স্বীকার করবে? স্কুলে যারা পড়তো, যারা ভবিষ্যতের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছিল, তারা আজ চিরদিনের জন্য ভয় পেয়ে যাবে না তো? এই প্রশ্নগুলো আমাদের করতেই হবে, না হলে আজকের এই মৃত্যু, এই ভয়াবহতা ভবিষ্যতে বারবার ফিরে আসবে। এমন সত্যনিষ্ঠ প্রতিবেদন পেতে আমাদের পেজ লাইক দিন, ফলো করুন, সাথে থাকুন। আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। আর এই দুর্ঘটনার জন্য কে দায়ী বলে মনে করেন আপনি, সেটা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আজকের দিনটি আমাদের কাঁদিয়েছে, ভাবিয়েছে। আশা করি আগামীকাল আর এমন কোনো কিছু দেখতে হবে না, এমন কোনো দিন দেখতে হবে না।